মালপোয়ার রেসিপি নিয়ে মৌসুমী রান্নাঘর চ্যানেলে এসে হাজির হয়েছি। চলুন দেখে নেওয়া যাক কিভাবে মালপোয়া বানাতে হবে। মালপোয়া বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 3 কাপ ময়দা। দিয়ে দিচ্ছি এর মধ্যে 10 টাকা দামের আমুল স্প্রে 2 প্যাকেট। এর মধ্যে 1 কাপ লিকুইড দুধ অ্যাড করে দিচ্ছি। হাফ কাপ সুজি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি পরিমাণ মতন আপনারা এখানে ব্যবহার করবেন। আমি এখানে ডাবলু হাতার 6 হাতা আমি এখানে ইউজ করেছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে চিনিটি অ্যাড করে দেবেন। এখন অল্প অল্প করে জল অ্যাড করতে করতে এই মালপোয়ার যে ব্যাটারটি এটিকে মাখিয়ে নেবেন। ঠিক একটা কেকের ব্যাটার যেরকম হয় ঠিক সেরকমই এই ব্যাটারটি হবে। চাইলে আপনারা এটিকে হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন। আর একটু পাতলা করার জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। একটু পাতলা করে নেব এটিকে। মালপোয়া বানানোর জন্য কড়াইতে নিয়ে নিয়েছি পরিমাণ মতন সাদা তেল। একটু বেশি করে তেলটি নেবেন। খুব ভালোভাবে তেলটিকে গরম করে নিয়ে ফ্লেমটিকে লো টু মিডিয়ামে রেখে মালপোয়াটিকে এই ডাবলু হাতার মাধ্যমে এক এক করে ছাড়বেন। একটু হালকা ভাজা হলে পরে আস্তে আস্তে করে নিচ দিয়ে এভাবে কুচিয়ে কুচিয়ে তুলে দেবেন। এভাবে মালপোয়াটিকে ভাজবেন। ভাজা হয়ে গেলে খুন্তির মাধ্যমে এভাবে ঠিক চেপে চেপে তেলটিকে ছেঁকে নেবেন। একই পদ্ধতিতে আমি পরের মালপোয়াটিকেও ছেড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে মালপোয়াগুলি উঠে আসছে, কড়াইয়ের নিচে কিন্তু একদমই লেগে যাচ্ছে না। আপনারা ঠিক এইভাবে মালপোয়াটিকে বানাবেন, খুব ভালো লাগবে খেতে। আপনারা চাইলেই মালপোয়া একটু কড়া করেও ভাজতে পারেন, ঠিক এইরকম ভাবে লালচে করেও ভাজতে পারেন। আমি একটু সাদা মতন পছন্দ করি, তাই আমি একটু সাদা ধরনের মালপোয়া করেছি। আপনারা চাইলে এরকম লাল মতনও করতে পারেন। যতক্ষণ ইচ্ছা সেরকম ভাবে রেখে ভেজে এগুলোকে তুলে নেবেন। তো বন্ধুরা, আমার মালপোয়া রেডি। অসংখ্য ধন্যবাদ আমার এই রেসিপিটি দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। বিদায়।